অন্য দেশের ব্যাপারটা আর আমি কথা বলতে পারবো না। আমি আমার দেশের নিয়ে কথা বলতে পারবো, আমি আমার রাজ্যের নিয়ে কথা বলতে পারবো। বাকি দেশের কি হওয়া উচিত না উচিত সেটা তো সেখানকার নাগরিকরা বলবে। বাংলাদেশের নাগরিক উনি বাংলাদেশের বিষয়ে কথা বলতেই পারেন। ভারতীয় উপমহাদেশে ইউসিসি যাতে হয় এবং বাংলাদেশ এবং পাকিস্তানের পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে হিন্দুদের বা সংখ্যালঘুদের, সেই দেশের সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছে বাংলাদেশে, সেটা তো অন্যায়। এবং সেই অন্যায়ের ভিত্তিতেই উনি বলেছেন যে ইউনিফর্ম সিভিল কোড সব জায়গাতেই হওয়া দরকার। আজকে হিন্দু মহিলারা টিপ পরবে না, সিঁদুর পরবে না, তুলসী কাঠের মালা পরবে না, তার ধর্ম করতে পারবে না, উৎসব মানাতে পারবে না, তার ধর্মাচরণ করতে পারবে না, এটা তো অন্যায়। এবং সেই অন্যায়ের প্রতিবাদ সবসময়তেই তসলিমা নাসরিন করে এসেছে, সেই এতেই উনি বলছেন। আমি বলছি মালদাতে আজকেও প্রচুর কোটি টাকা উদ্ধার হয়েছে, পুরোটাই মাদকের টাকা অনুমান করছে পুলিশ। কি বলবেন এই যে প্রচুর দিনের পর দিন এই কোটি কোটি টাকা উদ্ধার? এটা তো আর আজকে বিজনেস শুরু করেনি যে এই মাদক নিয়ে যে কাজ করছে। আজকে আমি কিছুক্ষণ আগেই দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন যে নেশা নিয়ে, নেশামুক্ত করা দেশকে, সেইটার আজকে একটা ড্রাইভ নেওয়া হয়েছে আজকে বা গতকাল। এবং আপনাদের এখানেও শিলিগুড়িতে এবং বর্ডার এরিয়ায়, বর্ডার ডিস্ট্রিক্টে যেভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে আমাদের আগামী প্রজন্ম। এবং গতকাল আমাদের যে মুখোমুখির প্রোগ্রাম হয়েছে সেখানেও এরকম কোয়েশ্চেন আমাদের কাছে এসেছে যে সাংঘাতিকভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এখনকার ছেলেমেয়েরা। এবং সবাই যে গরিব তা নয়, উনি বলছেন অনেক ভালো বাড়ির ছেলেমেয়েরাও রয়েছে যারা রাস্তায় বসে, শ্মশানে বসে, বিভিন্ন জায়গায় বসে নেশা করছে। তো এই বিষয়টা আমাদের দেখতে হবে। এটা তো আজকে বলে হয়নি, আমরা তো এসেছি 2.5 মাস। আজকে 15 বছর ধরে ভারতবর্ষ, আজকে আমাদেরকে যদি বাবা মাকে যদি কমজোর করতে হয় সেটা হচ্ছে তার সন্তানের থ্রু দিয়ে। সেইভাবে দেশকে যদি কমজোর করতে হয় তাহলে আমার আগামী প্রজন্মকে শেষ করে দিতে হবে। এবং সেটাই বিভিন্ন দেশ রয়েছে যারা ভারতবর্ষের এই উন্নতি, মাননীয় প্রধানমন্ত্রীর এই গ্লোবাল লিডারটাকে নিতে পারছেন না। এবং সেখানে তারা মনে করছেন যে আগামী প্রজন্মকে যদি নেশার ইনজেকশন দিয়ে দিই, পুরো নেক্সট জেনারেশন শেষ হয়ে যাবে এবং ভারতবর্ষ শেষ হয়ে যাবে। এটা খুব বড় একটা চিন্তার ব্যাপার।